আসসালামু আলাইকুম। আজকে সাধারণভাবে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে বেগুন আলু দিয়ে বাইলা মাছের ঝোল। এটা কিন্তু অসাধারণ একটা খাবার। দেখতে সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আর এই খাবারটা যখন রান্না করা হয় তখন এরকম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এটা রেসিপিটা একদম সহজ। তো চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। লাগবে বেগুন, এই যে এগুলো হচ্ছে সাদা বেগুন, এগুলো হচ্ছে আমার গার্ডেনের বেগুন। আর এই যে সাথে হচ্ছে আলু, সাথে হচ্ছে বাইলা মাছ। কেউ কেউ এটাকে বেলে মাছও বলেন, তো আমাদের লক্ষ্মীপুরের দিকে এটাকে বলে যে বাইলা মাছ। তো আমি ওইভাবে আপনাদেরকে বলতেছি। প্রথমে বলি, এই যে বিদেশে বসে এই যে এত সুন্দর সুন্দর দেশি মাছগুলা খেতে পারি, এটার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। আর এই যে বাইলা মাছটা আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে রাখছি। আর পাশে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে রাখছি। এখন হচ্ছে আলু আর হচ্ছে বেগুন সুন্দর করে আমি কেটে নেব। কে কে এই সাদা বেগুন দিয়ে এই বাইলা মাছটা রান্না করে খেয়েছেন অবশ্য কমেন্ট করবেন। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সঞ্জিদা আক্তার ইউএসএ। এই যে আলুটাকে আমি একটু মোটা সাইজ করে নিতেছি, একেবারে মোটাও না আবার একেবারে চিকনও না। এই যে আমরা যেরকম আলু কুচি করি ওরকম থেকে আরেকটু মোটা করে নিতেছি। তো আপনারা চাইলে আরও কুচিও করতে পারেন, তো আমি এভাবে নিছি। তো এভাবে আমি আরেকটা আলু নিছি, এখানে ছোট ছোট দুইটা আলু নিছি আর ছোট ছোট দুইটা বেগুন নিছি। আর সাদা বেগুনের তরকারি কিন্তু অনেক বেশি মজা। তো আজকে সাদা বেগুনের তরকারি রান্না করব। এখন বেগুনটাকেও সেমভাবে কেটে নেব। আর বেগুন কাটার আগে তো পানি নিতে হয়, কারণ বেগুন কাটার সাথে সাথে এটা কালো হয়ে যায়। তো আমি এই যে পানি নিয়ে রাখছি। এই যে সেমভাবে আলু যেভাবে কাটছি এইভাবে করে আমি বেগুনগুলোকে কেটে নেব। দোনোটা বেগুন আমি সেমভাবে কেটে নিলাম। এই যে এরপরে আমি পানিতে ভিজিয়ে রাখবো, কারণ এর থেকে অনেক কষ বের হবে। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি, কাটাকাটির পর্ব শেষ। এরপরে একটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা টমেটোর হাফটা আমি এই পর্যায়ে দিয়ে দেব আর হাফটা রেখে দেব, ওটা রান্নার লাস্ট পর্যায়ে দিয়ে দেব। তো এই যে পেঁয়াজটাকে একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি সফট হয়ে যায় এজন্য দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে এরপরে দিয়ে দিতেছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। এরপরে আমি এখানে মশলা অ্যাড করে দেব। এরপরে আমি এখানে দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যেরকম খেতে চান ওরকমই দিবেন, তবে এটার সাথে মরিচটা একটু বেশি দিলে মজা। তো এই যে এই পর্যায়ে দিয়ে দিতেছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ থেকেও আর কম একটু দিয়ে দিতেছি জিরার গুঁড়া। তো এই যে আমার ময় মশলা সব দেওয়া শেষ, এখন ভালো করে মিক্স করে নেব। এরপর মশলাটা যেন পুড়ে না যায় এখানে একটু পানি অ্যাড করে দেব। এই যে এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিতেছি মশলার সাথে। রান্নাটা একেবারে সহজ কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো এরপর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
5 মিনিট পর ঢাকনাটা তুললাম আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কাটা বেগুন আর হচ্ছে আলু। তো এটার সাথে দিয়ে দিব এখন। বাইলা মাছটা আমি পরে দেব, কারণ এটা হচ্ছে একেবারে নরম। তো এটা আগে দিলে হবে কি এটা ভেঙে যাবে। তো আগে আমি দিয়ে দিতেছি আলু আর বেগুনটা। এরপরে দিয়ে দেব বেগুনগুলা। এখন ভালো করে মিক্স করে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে দিতেছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলবো। এই যে 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম, উঠিয়ে ভালো করে মিক্স করে দেব। মিক্স করার পর এই যে মাছগুলা বাইলা মাছগুলা দিয়ে দেব। বেগুন আলু আর ছোট মাছের এই ঝোলটা অসম্ভব মজা। এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব আর একটু পানি অ্যাড করে দেব। এই যে অল্প একটু পানি অ্যাড করে দিলাম, কারণ এই মাছটা অনেক নরম। তো এর থেকে পানি বেশি দিলে কিন্তু এটা ভেঙে যাবে। তো এই পানির মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলবো। এই যে মাঝখান দিয়ে একবার ঢাকনাটা তুলে আমি ভালো করে আবার মিক্স করে দিতেছি। এটা ঝোলটা একেবারে মাখা মাখা হলে আমি নামাবো। তো আপনারা এর ভিতরে লবণটা চেক করে নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা শুকানো পর্যন্ত। এরপর আমি ঢাকনাটা তুলে যে টমেটোগুলা রেখে দিয়েছি এগুলা দিয়ে দেব। এই যে উপর দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে আমি এই যে ঢাকনাটা তুললাম, তুলে এখানে দিয়ে দিতেছি 2টা কাঁচামরিচ আর হচ্ছে ফ্রোজেন ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি তাজা ধনিয়াটা থাকে তাহলে দিবেন, খেতে মজা হবে। তো এই যে আর 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দেব। এরপর নামিয়ে আপনাদের সাথে আমি সার্ভ করব। এই যে দেখেন ফাইনাল লুক, একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।